বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সবাইকে স্কয়ার ম্যাথ একাডেমি ক্লাসে স্বাগতম। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। তো এই টপিকটি যখন তোমরা ক্লাস 8, ক্লাস 9, 10, ইভেন যখন তোমরা কলেজে উঠবা, এমনকি তোমরা যখন চাকরি পরীক্ষা দিবা, চাকরি প্রিপারেশন নেবা, প্রতিটা ক্ষেত্রেই এই সেট সম্পর্কে তোমাদের প্রশ্ন আসবে। তো সেট সম্পর্কে যা যা বিষয় নিয়ে আলোচনা করব তা হলো সেটের পরিচয়, প্রকাশ পদ্ধতি, সংযোগ সেট, সেট সেট, নিঃশেষ সেট, ফাঁকা সেট, সার্বিক সেট, উপসেট, শক্তি সেট, সেটের অন্তর, পূরক সেট, ব্যঞ্চিত্র। এছাড়াও আরো অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা সেটের পরিচয় জানবো যে সেট কি। সেট হলো বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলা হয়। তো আমি যে সংজ্ঞাটি বললাম, তো যারা নতুন আমার ক্লাসে আজকে সেট সম্পর্কে আজকে জানতে আসছো, তারা কিন্তু তেমন কিছু বোঝো নাই যে সংজ্ঞাটা মানে কি বোঝানো হয়েছে। তো সেট হলো, মনে করো আমরা 5টা বন্ধু বিভিন্ন শহরে থাকি। তো আমরা কি করলাম, ঈদের সময় একত্রে হলাম। তো একত্রে অবস্থান করাকে কি বলা হয়? সেট বলা হয়। ঠিক আছে, এখন সেটের পরিচয় সম্পর্কে আরো বিষয় আমরা জানবো। যেমন সেটকে আমি একটা সেট লিখলাম, এ সমান 1, 2, 3, 4। তো এটা লেখার সময় এই কিন্তু অর্থাৎ সেট লেখার সময় এইটা বড় হাতে লিখতে হবে। এখন এই যে দেখতেছেন 1, 2, 3, 4 লিখছি, এগুলা হচ্ছে সেটের উপাদান। মাঝখানে কিন্তু কমা চিহ্ন দেওয়া লাগবে। এবং সেট লেখার সময় অবশ্যই আমার সেকেন্ড বন্ধনী দ্বারা আবদ্ধ করতে হবে। মনে করেন আমি বাজারে বই কিনতে গেছি, এক সেট বই। তো বইটা কি করবে? একসাথে বাদাই করে দিবে না রশি দিয়া? বাদাই করার জন্য কি লাগবে? অবশ্যই সুতা লাগবে। ঠিক সেম ভাবে আমি যখন সেটকে বাদাই করব, সেটেরও একটা রশি আছে, সেটা কি? সেকেন্ড ব্র্যাকেট বা দ্বিতীয় বন্ধনী যাকে বলা হয়। এখন দেখেন এই সেটের মধ্যে কি আছে? 1, 2, 3, 4 আছে। এখন আমি লিখলাম 2 belongs to A। এটা দ্বারা কি বোঝানো হয়েছে? 2 এর মধ্যে আছে। এই চিহ্নটার নাম হচ্ছে belongs to। এ সেটের মধ্যে যেহেতু 2 আছে, তাই আমি দিলাম কি? A belongs to A। এখন ধরেন এইখানে উপাদান দিলাম 5। 5 কি এর মধ্যে আছে? এই উপাদানগুলোর মধ্যে আছে? নাই। সুতরাং এটা আমি লিখবো not belongs to A, অর্থাৎ 5 not belongs to A, অর্থাৎ 5 এর মধ্যে নাই। তো 2 নাম্বার শিখবো প্রকাশ পদ্ধতি। প্রকাশ পদ্ধতি দুই ভাবে করা যায়, অর্থাৎ সেটকে আমি দুই ভাবে প্রকাশ করতে পারি। এক হচ্ছে তালিকা পদ্ধতি। তো তালিকা পদ্ধতি কিভাবে লিখতে পারি? ধরেন A সমান আছে 1, 3, 5, 7, একটি সেট আছে। তো এখানে কি আকারে আছে? লিস্ট আকারে আছে। যেমন 1 এর পরে কমা, 3 এর পরে কমা, 5 এর পরে কমা এবং 7 আছে। তো এটাকে কি বলা হয়? তালিকা পদ্ধতি। এভাবে যদি লেখা থাকে। এখন 2 নাম্বার হচ্ছে গঠন পদ্ধতি। গঠন পদ্ধতি। তো 2 নাম্বার আমরা গঠন পদ্ধতি সম্পর্কে জানবো। ধরেন এ সেটকে আমি কিভাবে গঠন পদ্ধতিতে লিখবো? দেখেন এখানে কি আছে? 1, 3, 5, 7, অর্থাৎ 1 থেকে 7 পর্যন্ত বিজোড় সংখ্যা আছে। তো সেট লেখার ক্ষেত্রে অবশ্যই তালিকা পদ্ধতি লিখি বা গঠন পদ্ধতি লিখি, অবশ্যই আমার সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগবে। এক্স সাজ দ্যাট, অর্থাৎ এই যে এখানে বিসর্গের মতো চিহ্ন দিলাম, এটাকে কি বলা হয়? সাজ দ্যাট, বা বাংলাতে বলা হয় যেন চিহ্ন।
এক্স, এটা কি কি এগুলা? 1 এর পরে 3, 3 এর পরে 5, 5 এর পরে 7, অবশ্যই বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা। তো এখানে কিন্তু শর্ত দেওয়া আছে, 7 পর্যন্ত কিন্তু আবদ্ধ করা আছে, অর্থাৎ বিজোড় সংখ্যা কার চেয়ে ছোট? x লেস দেন 9, অর্থাৎ 9 এর চেয়ে ছোট। এটাকে আমি অন্য পদ্ধতিতে লিখতে পারবো, যেমন x such that x বিজোড় সংখ্যা x লেস অর ইকুয়াল 7, অর্থাৎ 7 এর সমান বা ছোট যেগুলো বিজোড় সংখ্যা সেটাকে এই তালিকা পদ্ধতি দ্বারা প্রকাশ করা হয়েছে। আরেকটা উদাহরণ দিচ্ছি, b ইকুয়াল x such that x 4 এর গণিতক, যেখানে x লেস দেন 28, অর্থাৎ 4 এর গণিতক এবং x কি 28 এর চেয়ে ছোট। এখন যদি এই গঠন পদ্ধতিকে আমি তালিকা পদ্ধতি প্রকাশ করি, তাহলে আমি কিভাবে প্রকাশ করব? আচ্ছা, 4 এর গণিতক কি? 4 এর গণিতক হলো 4 এর নামাতা, যেটাকে বলা হয়, যেমন 4 কে 4, 4 দুগুণে 8, এভাবে যাবে। তাহলে 28 এর আগ পর্যন্ত বা 28 এর ছোট পর্যন্ত 4 এর নামাতা কত? 4, 8, 12, 16, 20 এবং 24। এটাই কি গঠন পদ্ধতি এবং এটা হচ্ছে তালিকা পদ্ধতি। এখন আমরা শিখব সংযোগ সেট, অর্থাৎ সংযোগ কথাটা শোনার ক্ষেত্রে আমরা কিন্তু বলতে পারি সংযোগ মানে হচ্ছে দুইটা জিনিসকে যুক্ত করা। তো ধরেন এ একটি সেট 1, 2, 3 আছে এবং বি একটি সেট 4, 2, 4, 5 আছে। তো এই দুইটা সেটের সংযোগ সেট কি? সংযোগ সেটকে আমি এ ইউনিয়ন, অর্থাৎ এই যে এ ইউর মতো একটা চিহ্ন দিব, দেন আমি কি দিব? বি দিব। এখন আমি উপাদানগুলো লিখব 1, 2, 3 ইউনিয়ন 2, 4, 5। অর্থাৎ যখন আমরা সংযোগ সেট লিখব তখন সংযোগ সেট বলতে বোঝায় যে মিল এবং অমিল উভয়। অর্থাৎ এই সেটের ভিতর কি আছে? 1, 2, 3 আছে এবং এই সেটে কি আছে? 2, 4, 5 আছে। অর্থাৎ আমার সবগুলো নেওয়া লাগবে, যদি মিল থাকে তাও নিতে হবে, অমিল থাকলে তাও নিতে হবে। যেমন এখানে কত আছে? 1 আছে, 1 লিখবো। 2 আছে, দেন কি আছে? এই পাশেও 2 আছে, এই পাশেও 2 আছে। যদি আমার দুইটা থাকে 2 বাট আরো বেশি থাকে, একটাই নেওয়া লাগবে। এখানে কি আছে? 3 আছে, এই পাশে আছে 4 এবং আছে 5। এটি আমার কি? এ ইউনিয়ন বি, অর্থাৎ এ বি এর সংযোগ সেট, অর্থাৎ মিল এবং অমিল উভয় নেওয়া লাগবে। এটাই হচ্ছে সংযোগ সেট। তো এখন আমরা শিখব সেট সেট। সেট সেট কি? সেট সেট হলো ইংরেজিতে বলা হয় ইন্টারসেকশন। তো এটা সংযোগ সেট যেভাবে কি করতে হয়েছে, একত্রে বা সংযোগ করা হয়েছে, সেট সেট তার বিপরীত। যেমন এ একটি সেট আছে কি 2, 3, 5 এবং বি একটি সেট আছে 3, 6, 7। এখন এ ও বি এর ইন্টারসেকশন বা সেট সেট কি হবে? 2, 3, 5। এখানে ইন্টারসেকশনের চিহ্ন হচ্ছে সংযোগ সেটের চিহ্ন ছিল ইউ এর মতো, আর এটা কি হবে? ইউটাকে উল্টাই দিব, অর্থাৎ এন এর মতন হবে। তো 3, 6, 7, অর্থাৎ এ এর মানটা এখানে বসাইলাম, মাঝখানে ইন্টারসেকশন, দেন বি এর মান এখানে বসাইলাম। ইন্টারসেকশন হচ্ছে বা ছেদের ক্ষেত্রে আমার দেখতে হবে কোনগুলা মিল আছে, শুধু মিলগুলাই নেওয়া লাগবে, অমিলগুলা নেওয়া যাবে না। তো এখানে মিল কি কি আছে? এই সেটের ভিতর 3 আছে, এই সেটের ভিতর 3 আছে, বাট অন্যগুলা কি মিল আছে? না।
তাহলে শুধু যেটা মিল আছে সেটাই আমার কি অ্যান্সার। এখন আমরা শিখব নিশ্চিত সেট। অর্থাৎ নিশ্চিত সেট হলো সেটের মতনই, বাট এইখানে কি হইতে হবে, যদি দুইটা সেটের মধ্যে কমন ফ্যাক্টর না থাকে, অর্থাৎ কমন উপাদান যদি না থাকে, যেমন আমি একটা সেট নিলাম A2, অর্থাৎ 2 লিখলাম আর এখানে লিখলাম 3, বি এর উপাদান লিখলাম 6 এবং 7, তাহলে এ ও বি সেটের কি কমন উপাদান আছে বা মিল উপাদান আছে কি? না। অর্থাৎ যদি মিল না থাকে সেটা কি কি বলা হয়? নিশ্চিত সেট বলা হয়। এখন শিখব ফাঁকা সেট। অর্থাৎ ফাঁকা সেট কাকে বলা হয়? যে সেটের ভিতর কোনো উপাদান নেই তাকে বলা হয় ফাঁকা সেট। তো এখন বলতে পারেন যে যদি সেটের ভিতর কোনো উপাদানই না থাকে তাহলে আমি সেটাকে সেট বলবো কেন? তো এর জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি। যেমন আমাদের ময়মনসিংহ একটি কলেজ আছে, তার নাম হচ্ছে মমিনুন্নেছা কলেজ। তো আমি বললাম যে এইবার ওই কলেজে 5 জন ছাত্র ভর্তি হবে, তো এর সেট কত বা সেট লেখো। এটার কি সেট হবে? আচ্ছা, আমি এখন ভেঙে দিচ্ছি যে মমিনুন্নেছা কলেজ কিন্তু এটা ছাত্রীদের, এখানে কিন্তু কোনো ছাত্র নাই, ছাত্র ভর্তি হতে পারবে না। তাহলে কি আমার কি এটা কোনো সেট হবে? ছাত্র তো কোনো ভর্তি করাবেই না, সেটা কি ছাত্রীদের কলেজ, সুতরাং এখানে কি ছাত্রদের অ্যাডমিট করার সেট কি ফাঁকা সেট, অর্থাৎ 0। তো এখন ফাঁকা সেটকে আমি প্রকাশ করব এইভাবে, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করবো, মাঝখানে কিন্তু কিছু দেওয়া যাবে না। এটাকে আমি আরেকভাবে প্রকাশ করতে পারি, যেমন এটা। অর্থাৎ এই দুইভাবে ফাঁকা সেটকে প্রকাশ করা যায়। এখন 7 নাম্বার শিখব সার্বিক সেট। আচ্ছা, সার্বিক সেট কি? মনে করেন একটা সেট এ এর উপাদান হচ্ছে 1 2 3, এ একটি সেট যার উপাদান হচ্ছে 1 2 3, এবং বি আরেকটি সেট তার উপাদান হচ্ছে 4 5 6, এবং ইউ হচ্ছে আরেকটি সেট, অর্থাৎ 1 2 3 4 5 6 7। দেখেন, সার্বিক সেটকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। ইউ ইকুয়াল, ধরেন 1 2 3 4 5 6 7 আছে, এখানে আমি আরো দুইটা সেট লিখছি, যেমন এ সেট 1 2 3 এবং বি সেট লিখছি 4 5 6। এখানে এ এবং বি এর উপাদানগুলো সবগুলো কিন্তু এই ইউ এর অন্তর্ভুক্ত। দেখেন 1 2 3, এখানেও কিন্তু 1 2 3 আছে, 4 5 6 এখানেও কি আছে, 4 5 6 আছে, 7 মানে অতিরিক্তও থাকতে পারে। অর্থাৎ এ এবং বি এর উপাদানের সেট গুলা ইউ এর মধ্যে থাকতে হবে, এটাই কি সার্বিক সেট। তো এখন আমরা শিখব উপসেট সম্পর্কে। তো উপসেট কি? একটা সেট আছে, ধরেন এ সমান 1 3 5, তো এ সেটের উপাদান উপসেট কি হবে? তো এর জন্য আমি লিখব ভেঙে ভেঙে। উপসেট বলতে কি বলে? সাবসেট, ইংরেজিতে কি বলা হয়? সাবসেট বলা হয়। অর্থাৎ এটাকে আমি ভেঙে ভেঙে লিখবো আর কি। প্রথমে কিভাবে লিখবো? একটি করে নিব। যেমন এখানে কি আছে, 1 আছে, 3 আছে, কমা দিব মাঝখানে, 5 আছে। প্রথমে কি করলাম? একটা করে নিলাম, দেন আমি দুইটা করে নিব, যেমন 1 3 নিব, 3 5 নিব, বা 1 5 নিব। তারপর কি নেব? 3 5 নিব। তাহলে আমার দুইটা করে নেওয়া শেষ হলো। এরপর আমি 3টা নিব, অর্থাৎ এখানে যে উপাদানটা আছে, যে সেটটা আছে, সেটা কি আমি সম্পূর্ণটা নিব, 1 3 5। তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা হলো। শেষে আমার নিতে হবে ফাঁকা সেট। অর্থাৎ সব সেটেরই একটা কমন সেট আছে, সেটা হচ্ছে ফাঁকা সেট। অর্থাৎ প্রত্যেক সেটের কি থাকবে? ফাঁকা সেট অবশ্যই থাকতেই হবে। উপসেটকে প্রকাশ করা যায় একটি পদ্ধতি, যেমন সংক্ষিপ্তভাবে আমরা
এটা করা ছাড়াও তো এখানে আমার টোটাল 8টি অপোসিট রয়েছে এই সেটের। তো এটাকে ভেঙে ভেঙে আমি বুঝলাম যে এখানে 8টা অপোসিট আছে। তো এটা জানার জন্য আমার একটা কমন সূত্র আছে, সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n, অর্থাৎ n হচ্ছে উপাদান সংখ্যা। এখানে কয়টা উপাদান আছে? 1 2 3টা, 1 2 3টা। তাহলে 2 এর উপরে কি দিব? 3 দিব। আচ্ছা, 2 এর উপরে 3 দিলে কত হয়? 8 হয়। অর্থাৎ আমার এই সেটের উপাদান সংখ্যা কয়টি? 8টি। ঠিক আছে। এখন এখানে আরেকটা মিস্টেক হয়েছে যে উপসেটের পরে প্রকৃত উপসেট একটা বিষয় আছে। প্রকৃত উপসেট হচ্ছে, মনে করেন এই সেটের প্রকৃত উপসেট কতটি? জাস্ট আমি এই যে 2 টু দি পাওয়ার n থেকে 1 বিয়োগ করে দিব, এটা হচ্ছে সূত্র। মানে ফাঁকা সেট, প্রকৃত উপসেটে ফাঁকা সেট কোনোদিন হয় না। তাহলে আমার এখানে প্রকৃত উপসেট কত এই সেটের? তাহলে এখানে ছিল 8, 2 টু দি পাওয়ার n মানে 8 - 1, অর্থাৎ 7টা। যদি আমার 4টা উপাদান থাকে তাহলে 2 টু দি পাওয়ার 4 হবে, দেন আমার কত হবে? 16 হবে। এটা হচ্ছে অপোজিট। তাহলে প্রকৃত অপোজিট কত হবে? 1 বিয়োগ দিব, তাহলে 15। এখন আমরা শিখব শক্তি সেট। শক্তি সেট, তো আমরা কিছুক্ষণ আগে কি লিখলাম? একটি সেট লিখছিলাম, যেমন 1 2 3, 1 2 3, 1 2 1 3 2 3, 1 2 3, এবং কি লিখছিলাম? ফাঁকা সেট লিখছিলাম। অর্থাৎ 1 2 3 এর এটা কি মূলত উপসেট। ঠিক উপসেটকেই সবার শেষে, উপসেটের প্রথমে এবং শেষে কি দিব? একটা সেকেন্ড ব্র্যাকেট দিব। এটাকে কি বলা হয়? শক্তি সেট। অর্থাৎ সেটের ভিতরে কি থাকে? আরেকটা সেট থাকে, এটাই কি? শক্তি সেট। শক্তি সেটকে প্রকাশ করা হয় পি অফ এ দ্বারা, অর্থাৎ পাওয়ার অফ এ দ্বারা। অর্থাৎ জাস্ট আমি কি করব? প্রথমে এবং শেষে একটা উপসেটের কি করব? প্রথমে এবং শেষে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেব, তাহলে এটা আমার কি হয়ে যাবে? শক্তি সেট হয়ে যাবে। এখন শিখবো সেটের অন্তর সম্পর্কে। সেটের অন্তর সম্পর্কে। আচ্ছা, অন্তর মানে কি? অন্তর হলো বিয়োগ, অর্থাৎ যেটাকে আমি কি করব? বাদ দিয়ে দিব। তো জাস্ট দেখেন, এখানে আমি লিখলাম a ইকুয়াল 3 4 5 এবং b ইকুয়াল 4 5 2, এটা আছে। এখন আমি a থেকে b বাদ দিব, অর্থাৎ এখানে কি করবো? সেটার অন্তর বের করব। অন্তরের চিহ্ন কি? a মাইনাস b, অর্থাৎ বিয়োগ চিহ্ন দেওয়া যাবে, নয়তো কি দিবেন? বাদ চিহ্ন। এটা কি বলা হয়? বাদ চিহ্ন বলা হয়। এটাও দিতে পারবেন, মানে যে কোনো একটা দিলেই হবে। তাহলে আমি a থেকে b বাদ দিব, 3 4 5 লিখলাম, মাঝখানে কি দিলাম? বিয়োগ চিহ্ন দিলাম, 4 5 এবং 2 আছে। এখন বিয়োগ চিহ্ন বা সেটের অন্তরের ক্ষেত্রে আমি জাস্ট প্রথম আর দ্বিতীয় উপাদানে কমন ফ্যাক্টর কোনগুলো আছে সেগুলো কি করতে হবে? বাদ দিতে হবে। প্রথম উপাদানের সাথে দ্বিতীয় উপাদানের কমন ফ্যাক্টরগুলো বাদ দেওয়া লাগবে। তাহলে এখানে কমন ফ্যাক্টর কি আছে? উপাদান 4 আছে, 5 আছে, 4 আছে, 5 আছে, এই দুইটা বাদ থাকবো কি? শুধু 3। আমার পরের উপাদানে অন্য আরো কিছু অবশিষ্ট থাকলেও ওগুলা কোনো কাজে আসবে না। অর্থাৎ আমার প্রথম উপাদানের, প্রথম সেটের ক্ষেত্রে যেটা অবশিষ্ট থাকবে সেটাই কি আমার অ্যান্সার, অর্থাৎ সেটের অন্তর। এখানে শুধু কি আছে? 3 আছে, সুতরাং এ এবং বি এর অন্তর সেট হচ্ছে 3। ঠিক সেম ভাবে আমি যদি আরেকটা উদাহরণ দিই, যেমন এ সমান আছে কি 1 2 6 এবং বি সমান আছে কি 3 2 7।
তাহলে এই দুইটার অন্তর কি হবে? এ থেকে যদি আমি বি বাদ দেই, 1 2 6 মাইনাস 3 2 7, এই যে 2 ফ্যাক্টর মিল, আর গুলা কি মিল আছে না? তাহলে এখানে অবশিষ্ট কি আছে? 1 আর 6, এটাই কি আমার অ্যান্সার। এখানে 3 আর 7 অবশিষ্ট আছে, এটা আমার দেখার দরকার নেই। অর্থাৎ প্রথমে যা আমার উপাদান থাকবে সেটা আমার কি অন্তর, অর্থাৎ 1 এবং 6 হচ্ছে এ এবং বি এর সেটের অন্তর। এখন আমরা শিখব পূরক সেট। পূরক সেটকে ইংরেজিতে প্রাইম সেটও বলা হয়। একে আমরা প্রকাশ করি, যেমন এখানে কি আছে, এ পূরক বা এ প্রাইম, এটা দ্বারা প্রকাশ করা হয়। এক্ষেত্রে অবশ্যই আমার ইউ এর মান জানা থাকতে হবে, ইউ থাকতে হবে। যেমন সার্বিক যেটাকে বলা হয়, যেমন ইউ আছে তোমার 1 2 3 4 5, ইউ এর একটি মান, ঠিক আছে। এখন এর আরেকটি মান হচ্ছে 1 2 3, ঠিক আছে। এখন বললো যে এর পূরক সেট কত, এর পূরক সেট কত? এ প্রাইম, অর্থাৎ এখানে ইউ থেকে এটা বাদ দিব, ইউ থেকে কি করতে হবে? এটা বাদ দেওয়া লাগবে। তো আমার ইউ কি আছিল? 1 2 3 4 5 মাইনাস 1 2 3 আছে। এখন 1 2 3 বাদ থাকলো কি শুধু 4 আর 5, অর্থাৎ এ প্রাইম বা এ পূরক সেটের মান হচ্ছে 4 আর 5। অর্থাৎ ইউ থেকে আমার কি করতে হবে? ওই উপাদানটা বাদ দেওয়া লাগবে। এখন আমরা লাস্ট টপিক অর্থাৎ ব্যঞ্চিত্র নিয়ে আলোচনা করব। তো ব্যঞ্চিত্র কিন্তু সেটের একটি অংশ। তো দেখেন এখানে আমার একটা চিত্র ভিতর আছে কি, এই ভিতর ভিতরে 1 2 3 4 5 6। এখানে এর উপাদান কত? 1 2 3 4। বি এর উপাদান কত? 3 4 5 6। এখন এইখানে কিন্তু আমরা এ ইন্টারসেকশন বি বা এ ইউনিয়ন বি কিন্তু আমরা মুহূর্তের মধ্যে এই চিত্র দেখেই বের করতে পারবো। তো কিভাবে? এ ইন্টারসেকশন বি, অর্থাৎ এটা মানে কি জানি? মিল। অর্থাৎ দুইটা সেটের ভিতরে যখন যে সেটটা মিল থাকবে, যে উপাদানগুলো, সেটাই কি এ ইন্টারসেকশন বি। এখানে মিল কি আছে? 3 এবং 4। এ ইউনিয়ন বি মানে কি বোঝায়? এ ইউনিয়ন বি হচ্ছে সংযোগ সেট, অর্থাৎ মিল এবং অমিল সবাই, মানে সকল কিছু থাকবে। তাহলে এখানে কি আছে? এ এবং মি, এ এবং বি এর মিল উপাদান হচ্ছে 1 2 3 4 5 6। তো ব্যঞ্চিত্রের মাধ্যমে কিন্তু আমরা সহজেই সেট সেট এবং সংযোগ সেট নির্ণয় করতে পারি। তো এছাড়াও আমার বৃত্ত ছাড়াও চতুর্ভুজ আকারেও কিছু ব্যঞ্চিত্র থাকতে পারে। যেমন জাস্ট এই আগেরটাই লিখলাম, কি লিখলাম এখানে? 1 2 3 4 5 6 আছে। জাস্ট এইখানে আমি এরকম একটা চতুর্ভুজ দিলাম, ইউ ইউ দিলাম। এটা কি আসলে এ আসছিল এবং এটা কি ছিল? বি। ইউ এমন একটি সংযোগ সেট যার মান কত ছিল? 1 2 3 4 5 6 7। তো এখান থেকে কিন্তু আমি পূরক সেট বের করতে পারবো, সংযোগ সেট বের করতে পারবো, সেকশন বলা হয়, সেটাও কিন্তু আমরা বের করতে পারবো। ধন্যবাদ সকলকে আজকের এই ক্লাসটি মনোযোগ সহকারে করার জন্য। আর যারা তোমরা নতুন আছো তারা কিন্তু অবশ্যই এই ক্লাসটি ডাবল বা দুইবার করে দেখবা, তাহলে অবশ্যই তোমরা সেট সম্পর্কে বিস্তারিত জানতে পারবে ইনশাআল্লাহ।